হাজার বছর আগের কথা, যখন আধুনিক হাসপাতাল ছিল না উন্নত চিকিৎসা বিজ্ঞান, তখন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী হেকিমরা প্রকৃতির মাঝেই খুঁজতেন জীবনের শেষ আশা। আর সেই সময় তাদের গোপন কিতাবে বারবার উঠে আসত এক রহস্যময় ফলের নাম বটফল। একটি ফল যাকে বলা হতো মৃত্যুপথযাত্রী মানুষের শেষ আশ্রয়। কথিত আছে, প্রাচীন জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালের রাজ হেকিমরা যখন কোনো রোগীর চিকিৎসায় ব্যর্থ হতেন, তখন শেষবারের মতো ব্যবহার করতেন এই ফলের নির্যাস। কারণ তাদের বিশ্বাস ছিল এই ফলের ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা অসুস্থ শরীরকে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারে। শুধু ফলই নয়, এই গাছের কাঠ নিয়েও ছিল অদ্ভুত সব রহস্য। রাজা বাদশাদের খাবারের থালা, পানপাত্র, এমনকি রাজকীয় ভোজের বিশেষ বাসনও তৈরি হতো এই কাঠ দিয়ে। কারণ বিশ্বাস করা হতো খাবারে বিষ মেশানো থাকলে এই কাঠ নিজেই রং বদলে সবাইকে সতর্ক করে দিত। ভাবতে পারেন, একটি গাছ যার ফল ছিল ওষুধ আর কাঠ ছিল বিষ শনাক্ত করার অস্ত্র। এই রহস্যময় ফলটির নাম বটফল। বৈজ্ঞানিক নাম ডায়োস্পাইরোস ডিসকলার, আর ইংরেজিতে একে বলা হয় ভেলভেট অ্যাপল। কিন্তু প্রশ্ন হল, কেন প্রাচীন হেকিমরা এটিকে বলতেন অসুস্থ শরীরের শ্রেষ্ঠ কবিরাজ? কেন রাজাদের এত আস্থা ছিল এই গাছের ওপর? আর আধুনিক বিজ্ঞান আজ এই ফল সম্পর্কে কি বলেছে? আজকের ভিডিওতে আমরা জানব বটফলের সেই বিস্ময়কর ইতিহাস, গোপন ঔষধি মহান গুণ এবং এমন কিছু সত্য যা শুনে আপনার শরীরে শিহরণ জেগে উঠবে। এবার চলুন এক এক করে বটফলের জাদুকরী ঔষধি ক্ষমতার কথা জেনে নিই। প্রথমত, পুরাতন আমাশয় ভালো করতে। পুরাতন আমাশয়ে এমন এক অভিশাপ, পেট মোচড়ানো, অস্বস্তি, শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে বটফলে আছে ট্যানিন, ফ্ল্যাভোনয়েড, ফাইবার, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান এবং পলিসফেনল, যা পুরাতন আমাশয় স্থায়ীভাবে ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে কাঁচা বটফল রোদে শুকিয়ে পাউডার বানিয়ে সকালে খালি পেটে খেলে পেটের জটিলতা দূর করে পুরাতন আমাশয় স্থায়ীভাবে ভালো করতে সাহায্য করে। দ্বিতীয়ত, রাতকানা রোগ ভালো করতে। রাতে কিছুই দেখা যায় না, অন্ধকার নামলেই পৃথিবী যেন হারিয়ে যায়। এই অসহায়ত্ব মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আয়ুর্বেদিক হেকিমদের মতে বটফলে আছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, লুটিন, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চমৎকারভাবে রাতকানা রোগ ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে একটানা কিছুদিন বটফল খেলে রাতকানা রোগ ভালো করে চক্ষু তেজ বাড়াতে সাহায্য করে। তৃতীয়ত, শারীরিক দুর্বলতা কাটাতে। শরীর দুর্বল হয়ে গেলে মানুষ নিজের উপরই আস্থা হারায়, কাজে মন বসে না, মাথা ঘোরে, মন খারাপ থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা মতে বটফলে আছে আয়রন, ভিটামিন বি, কার্বোহাইড্রেট, পটাশিয়াম এবং গ্লুকোজ, যা দ্রুত শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বটফল শরবত পান করলে চমৎকারভাবে শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। চতুর্থত, ক্যান্সারের ঝুঁকি কমাতে। ক্যান্সারের ভয় একটা অদৃশ্য আতঙ্ক। এই ভয় মানুষকে রাতে ঘুমোতে দেয় না। আয়ুর্বেদিক শাস্ত্র মতে বটফলে আছে পলিসফেনল, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ট্যানিন, যা কোষকে রক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে বটফলে খেলে দেহের দূষিত কোষ ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পঞ্চমত, স্ট্রোকের ঝুঁকি কমাতে। স্ট্রোক মানেই হঠাৎ জীবন থেমে যাওয়া, কথা বলা বন্ধ, শরীর অবশ। এই ভয়ে প্রতিনিয়ত তাড়া করে। আয়ুর্বেদিক হেকিমদের মতে বটফলে আছে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বটফল খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। ষষ্ঠত, অ্যাজমা ভালো করতে। শ্বাস নিতে না পারার কষ্ট এ যেন মৃত্যুর স্বাদ প্রতিদিন পাওয়া। বুক ভারী হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে বটফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা শ্বাসনালী শক্তিশালী করে অ্যাজমা ভালো করতে সাহায্য করে। কবিরাজি হেকিমদের মতে বটফল রোদে শুকিয়ে পাউডার বানিয়ে মধু দিয়ে সকালে খালি পেটে খেলে শ্বাসনালী উন্নত করে অ্যাজমা ভালো করতে সাহায্য করে।